ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 10 শ্লোক 15। স্বয়মেবাত্মন আত্মানম বেথু তং পুরুষোত্তম ভূত ভাবেন ভূতেশ দেব দেব জগৎপতে। বাংলা অনুবাদ। এখানে অর্জুন বলছেন শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে, হে পুরুষোত্তম অর্থাৎ শ্রেষ্ঠ পুরুষ, তুমি নিজে তোমার দ্বারা নিজেকে জানো। তুমি সকল ভূতের উৎপত্তি স্থান, সকল ভূতের অধীশ্বর, দেব দেব মানে দেবতাদেরও দেব এবং জগতের প্রভু। বিজ্ঞান ও জ্ঞানের সীমা। আজ আমরা প্রযুক্তি, এআই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মহাকাশ গবেষণায় অনেক দূরে গিয়েছি, তবু মহাবিশ্বের চূড়ান্ত কারণ বা সর্বজ্ঞ চেতনার রহস্য আজও আমাদের অধরা। এই শ্লোক আমাদের স্মরণ করায় মানব জ্ঞান সীমিত, সর্বজ্ঞতা শুধুমাত্র পরমেশ্বরের। অহংকারহীনতা। আধুনিক মানুষ প্রায় ভাবে আমি সব জানি, আমি সর্বশ্রেষ্ঠ। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের এই শিক্ষা দেয় যে তোমরা নম্র হও, অর্থাৎ তিনি আমাদের নম্র হতে শিক্ষা দেন। সত্যিকার জ্ঞান হলো নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা। এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত জ্ঞানের মূল উৎস হচ্ছে ভগবান। তিনি সেই পরম চেতনা যার দ্বারা সমস্ত বুদ্ধি, বিজ্ঞান ও সৃষ্টির প্রেরণা প্রবাহিত হয়। আধুনিক যুগে আমরা প্রযুক্তির মাধ্যমে অসীম অগ্রগতি করেছি। কম্পিউটার, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ অনুসন্ধান সবই মানুষের জ্ঞান বিকাশের ফল। কিন্তু গীতার এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে এই জ্ঞানেরও এক পরম উৎস আছে। মানুষ যখন নিজের সৃষ্টিশক্তিকে ঈশ্বর প্রদত্ত শক্তি হিসেবে উপলব্ধি করে, তখন প্রযুক্তি হয় মানব কল্যাণের উপায়। কিন্তু যখন সেই অহংকারে মোহিত হয়ে যায়, তখন সেই প্রযুক্তি ধ্বংসের কারণ হতে পারে। সুতরাং আধুনিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার যেন গীতার এই শ্লোকের ভাব অনুযায়ী হয়, যেখানে জ্ঞান ঈশ্বরের চেতনায় অনুপ্রাণিত আর প্রযুক্তি হয় মানবতার সেবায় নিয়োজিত। তবেই সত্যিকারের অগ্রগতি সম্ভব হবে, যেখানে বিজ্ঞান ও আধ্যাত্মিকতা এক সূত্রে গাঁথা থাকবে।